শুক্রবার মটরশুঁটি শাক তুলতে গিয়ে এই ভিডিওটা করা। তো আশেপাশের প্রকৃতি নিরিবিলি শান্ত প্রকৃতি একটু ক্যামেরায় বন্দি করলাম। এটা হলো সিম গাছ অ্যান্ড পাশাপাশি একটা পুকুরের ধারে বেগুনের চাষ করা হয়েছে। খুব ভালো বেগুন হয়েছে। বেগুনের দাম যেহেতু একটু কম, সেজন্য বেগুন এভাবে গাছে হিউজ পরিমাণে দেখা যাচ্ছে বেগুন কম পরিমাণে ছিঁড়ছে। আর এই হলো মটরশুঁটি শাক যেটা প্রায় বিলুপ্তর পথে। কারণ এই মুহূর্তে বা বর্তমান প্রেক্ষাপটে মটরশুঁটি শাকের চাষাবাদটা খুব কম হয়। আপনার একটা সময় খুব বেশি হইতো এটার চাষাবাদ। কিন্তু এখন খুবই কম হয়। এখন বেশিরভাগ হয় হলো খেসারি কুলের চাষটা বা মাসকলাইয়ের চাষটা একটু বেশি হয়। মটরশুঁটির চাষটা খুবই কম হয় বর্তমান প্রেক্ষাপটে। তো মটরশুঁটি শাক তুলতে গিয়ে আরকি এই ভিডিওটা করা। এটা হলো নদীর সাইড আমাদের। নদীর সাইডে বাপির যে পুকুর বা কুম যেটাই বলেন সেখানে এইটা। তো ভাবলাম যে আশেপাশে প্রকৃতিটা একটু ভিডিও করি। সামনে একটু দেখি কি আছে, প্রকৃতি কেমন নিরিবিলি নাকি কেমন সুন্দর। এইজন্য আরকি ভিডিওটা করা। সামনে হলো এক কাকা আমাদের এখানেই উনার বাসা। উনি হলো ছাগল রাখতেছে বিকাল টাইমে নিয়ে আসছে আপনার নদীর ধারে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্যে। তো এটা হলো আপনার বেড়া দিছে যাতে আপনার খেসারি কলই বাম পাশে কোলের মধ্যে যেন কোনো কিছু না যায়, ছাগল-টাগল অন্য কোনো কিছু না যায়। সেজন্য দেওয়া। কাকার চোখে একটু সমস্যা আছে। আর এটা হলো এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে বেশিরভাগই ভুট্টা বোনা হইছে। হিউজ পরিমাণে ভুট্টা চাষ হয় আমাদের এখানে। যা অন্য কোথাও হয় না। কারণ ভুট্টা চাষের জন্যে কৃষক আগ্রহী একটু বেশি একটা কারণ আছে। সেটা হলো এর দামও অনেক ভালো পাওয়া যায় অ্যান্ড পরিচর্যাও অনেক কম করতে হয়। সার, কীটনাশক, নিড়ানি কিছুই সেই পরিমাণ দিতে হয় না। হয়তোবা ১ বার কিংবা ২ বার একটু সার দেয়, ১ বার সেচ দেয়। তাতেই দেখা যায় যে ভুট্টা মোটামুটি ভালো হয়। আর ভুট্টার মন বর্তমানে আপনার ৳৮০০ থেকে ৳১,১২০০ পর্যন্ত বিক্রি হয়। আর বিঘা প্রতি আমার যা মনে হয় যে ১৫ থেকে ২০ মণ ভুট্টা হয় আরকি। এটাও ধান আ চারা রোপণ করার জন্য ধানের বীজ দেওয়া হয়েছে এখানে। পরবর্তীতে এখান থেকে ধান উঠায় আপনার ব্লুক বা ক্ষেতে লাগানো হবে ধানের। আর ওই সামনে ডান পাশে যে জায়গাটা পানি দেখা যাচ্ছে, একটা সময় আমরা ওইখানে ক্রিকেট খেলতাম। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে অনেক আগে থেকেই আছে। ওই ক্রিকেট খেলার মাঠই এখন পানির তলে। কিছুদিন পর শুকায়ে যাবে আবার। আবার বাচ্চা-কাচ্চারা খেলা শুরু করবে ওইখানে। আর বাম পাশের পুরাটাই ভুট্টা আর ভুট্টা। সামনে একজন অবশ্য আরেকজন মহিলা ছাগল রাখছে, ওদিকে আর যায়নি। এ এই আমি বাম পাশ দিয়ে ঢুকে একদম ওই আপনার বড় পুকুর পাড়ের ধারের দিকে যাচ্ছিলাম। আ চারপাশটা দেখাইতে। তো এই হলো আমাদের এখানকার পরিবেশ। আপনার হিউজ পরিমাণে ভুট্টা চাষ হয়, হিউজ পরিমাণে ভুট্টা এখানে লাগানো হয়। এই সিজনটা যখন লাগানো হচ্ছে, এই সিজনটা উঠে যাওয়ার পরে আবার যখন অ্যা চারপাশ ফাঁকা হয়ে যাবে তখনও আপনার ভুট্টার চাষ করবে। আমাদের এইদিকে মোটামুটি বছরে অ্যা আপনার ৩ বার ভুট্টা চাষ হয় আরকি মোটামুটি। ৩-৪ বার হয় না, ৩ বার হয়। তো কিছু কৃষক আছে এরা মোটামুটি ১২ মাসই ভুট্টা চাষ করে। ভুট্টার মাঝে অন্যান্য ফসল চাষ করে। আপনার এক্সট্রা ফসল হিসাবে বা সঙ্গী ফসল হিসেবে। তো আ সেইজন্যে আরকি ভুট্টা চাষটা আমি মনে করি যে একটু লাভবান। আর শীতের বিকাল অনেক সুন্দর পরিবেশ ছিল। সবকিছু মিলেই একটা ভালো পরিবেশ ছিল। নিরিবিলি শান্ত। বিকাল টাইমে রোদ বৃষ্টি লাগে অনেক। তো ওই মিষ্টি রোদের মধ্যে হাঁটতেও একটু ভালো লাগে। সেজন্যই আরকি একটু চারপাশটা ঘুরে ফিরে দেখা যে কি হয়, কি দেখি। এইজন্য আরকি ভিডিওটা করা। উম আ একটু দেখেন খেয়াল করে যেদিকেই চোখ যায় ভুট্টা আর ভুট্টা। আর যেহেতু এখন শীতের সিজনে মাঝেমধ্যে আপনার দেখা যাচ্ছে যে সরিষার চাষও হইছে। খুব কম পরিমাণে আরকি। সরিষার চাষটা বর্তমানে যে খুব একটা লাভজনক তা কিন্তু না। কারণ বর্তমান প্রেক্ষাপটে কৃষক চায় যে ভালো আ পরিমাণে চাষাবাদ হোক, লাভটা একটু বেশি হোক, এই আরকি। তাছাড়া আর কিছু না। এগুলো হলো সরিষা গাছ। সরিষা, সরিষা এগুলা পাকে গেছে, এগুলা কিছুদিন পরেই মাড়াই করবে। ক্ষেত থেকে অবশ্য তোলা শুরু হয়ে গেছে। যেমন এইখান থেকে তুলে নিছে কিছুটা। ওই পাশে কেটে ফেলছে।
বাকিটা হলো আপনার কিছুদিনের মধ্যে, যেমন এটা পেকে গেছে অলরেডি, ফল চলে আসছে এটা। এই যে, হুম, ফল মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই হলো ফল সরিষার। হলো পেঁয়াজের, এটা বিশেষত পেঁয়াজ লাগানো হয়েছে, আর গুটি পেঁয়াজ না, এটা হলো পেঁয়াজের কালি যেটাকে বলে, বা কি বলে এটাকে, পেঁয়াজের দানা বোনার পর যেটা হয় সেটাই আর কি লাগানো হয়েছে, কালি পেঁয়াজ হয়তো বলে। আর এপাশে শস্যগুলো অবশ্য আপনার কাঁচা রয়েছে, এখনো অনেক দেরি এটা পাকতে, কিছুদিন পর হয়তো এটা পাকতে পারে। আর ওই দূরে পেঁয়াজ খেতে অনেকেই আপনার পেঁয়াজ খেতে কালি বা পেঁয়াজের হাই যেটাই বলেন ভাঙার কাজ করতেছে। এই আর কি, পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হলো সোনের ট্যাক বলে আর কি। দিয়ে যাবো এখন, দুই পাশে পেঁয়াজ ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত, আর সরিষা ক্ষেত, আর আছে ভুট্টা। এই চকে গেলে হয় ভুট্টা, পেঁয়াজ অ্যান্ড হলো সরিষা একটু ভালো হয়। আর যখন পানির সিজন থাকবে তখন মোটামুটি আপনার ইয়েটা ভালো হয়, কি বলে, অবশ্য এই সিজনে আপনার পেঁয়াজের পরিবর্তে যদি কৃষক রসুনটা চাষ করতো তাহলে একটু বেশি পরিমাণ লাভবান হইতো, কারণ পেঁয়াজের দাম তো বর্তমানে খুব একটা বেশি না, অনেক অনেক কম। আর রসুনের দামটা একটু বেশি, একটু না অনেকটাই বেশি, রসুনের দাম কোনো রকম কমেনি, আগের মতোই আছে একদম, আগে যেমনটা ছিল তেমনই। বাট রসুনের দামটা কোনো মতেই কমেনি, রসুনের চাষও একটু কম হয়েছে, তবে সামনে রসুনের দামটা একটু বেশি থাকবে। কি করবো? কে ওরা দুটো কি করে? রে রাকিব, সিম গাছ, কি সিম, লাল সিম করছে, গরম লাগতেছে। বেগুন, এটা পুকুর পাড়, পুকুর পাড়ের সাইডে আপনার ছোট করে পাড় বাঁধা হয়েছে, সেখানে আর কি বেগুনের চাষ বা সিমের চাষ সব করা হয়েছে। মোটামুটি বেগুন ধরছেও ভালো, খারাপ না, ভালো বেগুন ধরছে। অবশ্য বেগুনের দাম অনেকটা কম, বেগুনের দাম আপনার একদমই কম, পানির দামে দাম যাচ্ছে বেগুনের। আর এই হলো পুকুর, এই পুকুরের ভিডিও আমার চ্যানেলের আগেরও আছে অনেক। এখানে আপনার আমরা যখন গরমের সিজন আসে কিছুদিন পরই আর কি গোসল করি। And আপনার এই দিকটা থেকে আমি আসলাম।
আমার কম উঠতেছে না। এই হলো পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজের অবস্থা অবশ্য যাওয়ার জায়গা নাই দেখে একদম পেঁয়াজ ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি, কিচ্ছু করার নাই। এই যে পেঁয়াজ, পেঁয়াজের দাম নাই বললেই চলে। কারণে অবশ্য কৃষক এবার হিউজ পরিমাণে পেঁয়াজ লাগাইছে, আর হিউজ পরিমাণে ধরাও খাবে, খাইছেও অনেকে। এই হলো রসুন। এই রসুন যে লাগাইছে সে মূলত আপনার বুদ্ধিমানের কাজ করছে, কারণ রসুনের দাম কোনো ওয়েতেই কমেনি, কমবেও না, কারণ রসুনের চাষ এমনিতে কম হয়েছে। এই হলো রসুন, রসুনের পাতার ঘ্রাণই আলাদা। তাহলে ধনিয়া পাতা, ধনিয়া পাতা চাষ হয় সেইখান দিয়ে। এই সুন্দর ধনিয়া পাতা, সাদা ফুল, সাদা ফুলের রাজ্যে। এই আর কি।